আজ পর্যন্ত তো একটা মেসেজ পাইলাম না যে কোনো মা বোন জীবনের প্রথম সাজ যেটা হয় আর কি, সাজ, বাসর ঘরের সাজ, আজ পর্যন্ত আমার এই লাল সবুজের পরিধির ভিতর থেকে আজকে 3-4 বছর চিল্লাইতেছি, কোথাও থেকে একটা মেসেজ পাই না যে কোনো মা বোন এই মেসেজ পাঠাইছে যে আমার বাসর ঘরের সাজটা ফাতেমার মতো ছিল। সে যায় পার্লারে বলছে, বা বান্ধবীদেরকে বলছে, বা প্রতিবেশীদেরকে বলছে, বা ঘরের মানুষকে বলছে আমাকে সাজাও, কোনো আজকে আপত্তি নাই, কিন্তু আজকের শ্বাসটা যেন আমার ফাতেমার মতো হয়। ফাতেমাও তো বাসর ঘরে সাজছে, কেননা কিয়ামতের দিন ফাতেমার হাতে ঝান্ডা থাকবে মহিলাদের, এদের ঝান্ডার নিচে হয়ে জান্নাতে যেতে পারবে। আমি একদিন সাইজা তার পাশে দাঁড়াইতে চাই। যদি জিজ্ঞাসা করে তুই আসলি কেন, তখন যেন হাসি দিয়া বলতে পারি কিছু তো নাই বটে, কিন্তু বিয়ের বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য চলে আসছে। আজ পর্যন্ত পেলাম না। যা হোক, কথা লম্বা হয়ে যেতেছে। আল্লাহর রসুলকে মানলেই চলে, কিন্তু এখানেও একটা প্রশ্ন আছে। আমাদের নবীজিকে তো আল্লাহ 63 বছর বয়স দিয়েছেন, 2-4 হাজার বছর বয়স দিতেন, তাইলেও তো মনটাকে বুঝাইতে পারতাম, ঠিক না? 2-4 হাজার বছর বয়স দিতেন, মাত্র বয়স দিয়েছেন 63 বছর। বন্ধুকে তো নিজের কাছে সফর করায় নিয়ে গেছেন, একবারে পাশে বসায় দিছেন। দুনিয়ায় তো তবুকের আগে সফর করার নাই। সারা দুনিয়াটা একটু ঘুরাইলেও তো আমরা বলতে পারতাম যে আমাদের বাংলাদেশও নবীজির পা পড়ছে, ঠিক না? সারা দুনিয়াটা তো ঘুরাইলেন না। 63 বছর বয়সে বন্ধুকে উঠায় নিয়ে গেলেন। এখন মানবো তো মানবো কাকে? কোরআন আমাদেরকে দিক দেখায়, ওয়া উলুল আমরি মিনকুম ওয়া আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ বন্ধুর উত্তরসূরি রাখবেন, আল্লাহর উত্তরসূরি রাখবেন। যাদেরকে আল্লাহ নির্বাচিত করে উত্তরসূরি বানাইছেন তাদেরকে কিয়ামতের সকাল পর্যন্ত রাখবেন। নবীজির উত্তরসূরি কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। যারা হক্কানি উলামা এবং আল্লাহওয়ালা, এরা হলেন নবীর উত্তরসূরি, এরা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। হুকুম আসছে, এদের কাছে আমাদের জীবনী আদর্শ সুরক্ষিত থাকবে। আল্লাহ রসুলের আদর্শ কিয়ামতের সকাল পর্যন্ত এই সমস্ত হক্কানি উলামাদের কাছে সুরক্ষিত আছে। এই জন্যই এরা আজকে এই আয়োজন করছেন আপনাদের কাছে নবীর ওই আদর্শকে পৌঁছানোর জন্য। এই জন্যই উলামারা কুরবানি দিতেছেন। তাহলে আমি তো বলি, বলেন আপনাদের ইউনিয়নের নাম কি? কি? আমদিয়া, হ্যাঁ ঠিক না? ইউনিয়নের ভিতরে সবচেয়ে কোন ইমামের বেতন আছে 30,000 টাকা? 25, 20, 15, এটা মনে হয় আছে, 15 আছে, ঠিক না? হ্যাঁ, আচ্ছা না, 15 মাইনা নিলাম, কিছু বাদ দেন, 15 আছে, ঠিক না? কিন্তু আমদিয়াতে যদি অটো চালায় কয় টাকা কামানো যায়? কত? 20-25 হাজার, ঠিক না? মাইনা নিলাম 20,000, তাহলে 15,000-এর থেকেও 5,000 বেশি হলো 20,000, ঠিক না? হ্যাঁ, তাহলে হুজুররা অটো চালায় না কেন? অটো চালাইতে কি আমেরিকার থেকে প্রশিক্ষণ নিয়ে আসতে হয়, না ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি থাকতে হয়? কোনটা? একটাও না, খালি কিনা নামলেই হয়, ঠিক না? কয়েকদিন একটু ধাক্কা ধুক্কা খাইবো, তারপরে ঠিক হয়ে যাবো, ঠিক না? এটাই তো। তাহলে হুজুররা কেন চালায় না বলেন? মাল তো সবার কাছেই প্রিয়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, উনি কেন 15,000-এ বয়ে আছে, উনি কেন 10,000-এ বয়ে আছে, উনি কেন 7,000-এ বসে আছে, উনি কেন 8,000-এ বসে আছে? কেন? আমাকে যুক্তি দিয়া বুঝান। আমার কাছে দলিল লাগবে না, যুক্তি দিলেই হবে। বুঝান কেন? ওনার কি সংসার নাই? ওনার কি বিবি বাল বাচ্চা নাই? বরং আমাদের চেয়ে ওনাদের বাচ্চা কাচ্চা বেশি, ঠিক না?
আমরা তো কই দুইটা হইলেই কি, আমরা তো কই দুইয়ের বেশি নিয়েন না, মায়ের স্বাস্থ্য ভাঙেন না, ঠিক না? ওনারা তো কয় আল্লাহ যত দেয় দেখ, ঠিক না? হ্যাঁ, কারো 7টা 8টা ডজনও আছে, ঠিক না? কি কন? হ্যাঁ, তারপরও 7,000 8,000 পরে আছে কেন? মাথা নষ্ট। হ্যাঁ, তাহলে তো ওনার পিছে নামাজও হবে না, পাবনা নিয়ে যেতে হবে। কেন? দায়িত্ব কাঁধে, এই জন্য পড়ে আছে। দায়িত্ব কাঁধে, কাঁধে দায়িত্ব। দিলের ভিতরে ওই ব্যথা, ওই ভয় যে যদি ছেড়া চলে গেলাম, উম্মতকে দেখলাম না, তাইলে কালকে কিয়ামতের চেহারা কিভাবে দেখাবো? দায়িত্ব কাঁধে, দিলে ভয়, চোখের সামনে জান্নাত ঝলঝল ঝলঝল করে, চোখের সামনে জান্নাত, এই জন্য 8,000 টাকা করে আছে। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা নিজ ইচ্ছায় আছি না, নিজ ইচ্ছায় যাব না, চিরদিন থাকবো না, এই জীবনটা গড়া যেতে হবে। করার জন্য আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত উলামাদেরকে নির্বাচিত করছেন, আল্লাহ ওয়ালাদেরকে নির্বাচিত করছেন। এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। যদি গড়তে চাই তাহলে এদের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে। যে যত এদের পিছনে চলবে, এদের কথা এদের কাছে জিজ্ঞাসা করা চলবে, এদের কথা মাইনা চলবে, তত বেশি তার জীবন গড়তে থাকবে, যত বেশি সম্পর্ক গড়বে। আজকে যতটুকু গড়ুক আর না গড়ুক, কালকে কিন্তু গড়বে, এটাতে কোনো সন্দেহ নাই। কেননা এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, সিদ্ধান্ত হইলেও পাঠাবে না, এক জায়গায় জমা করাবে, যেখান দিয়ে এই উম্মতের ওলামারা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে, আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো। এরা কিন্তু সুপারিশকারী, সুপারিশ করতে দেরি, আমি মঞ্জুর করতে দেরি করব না। তখন সবাই ওলামাকে ধরবে। তখন ওলামাদের আওয়ামের জন্য আজকেও এদের দিলে ব্যথা আছে, যদিও বুঝাইতে পারি না, বুঝে না, কিন্তু কালকে বুঝবে, ব্যথা এদের উঠবে। এরা আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের এলাকার, আমাদের ইউনিয়নের, থানার পরিচিত, এদেরকে না দিলে আমরাও জান্নাতে যাব না। আল্লাহর রহমত জোশে উঠবে। তখন আল্লাহ বলবে যে যাকে নিতে চাও নিয়ে যায়। এই জন্যই তো আমি বড় জোর দিয়া বলি, আমার জাতি যদি ওলামাদের পিছনে চলতো, ওলামাদের সাথে চলতো, তাইলে বর্তমানে বাংলাদেশে যেই কজন ওলামা আছে আর যেই কজন মুসলমান আছে, আমাদের বাগে মাত্র ৭৭ জন করে পড়ে। কয়জন? একজন ওলামা নিয়ে যাবে 400 জন। কয়জন? যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, এমন লোকদেরকে 400 জন নিয়ে যাবে। একজন হাফেজ নিয়ে যাবে 10 জনকে। আমি হাফেজেরটা বাদই দিলাম, ওলামারটা ধরলাম শুধু। ৭৭ জন পড়ে। তারপরও আমাদের কোটা পুরা করতে, 323 জন আমাদেরকে ডাইনে বামের থেকে আইনা কোটা পুরা করতে হবে। বাংলাদেশের মানুষ আমাদের বাগে পড়বে মাত্র ৭৭ জন। যদি আমার জাতি ওলামাদের পিছে চলত, ওলামাদের সাথে চলত, ওলামাদেরকে মহব্বত করবে, ওলামাদেরকে ভালোবাসবে, এদের সাথে উঠা হইতো, বসা হইতো, এদের সাথে চলা হইতো, এদের সাথে ফিরা হইতো, এদের সাথে খাওয়া হইতো, এদের সাথে লওয়া হইতো, এদের সাথে ভালোবাসা হইতো, এদের সাথে মহব্বত হইতো। আর সবচেয়ে বড় কথা, এটা নাও হইয়া যদি আমার জাতি ওলামাদের উপরে আঙ্গুল না উঠাইতো, তাইলো, যদি আঙ্গুল না উঠাইতো, পায়ে হাত দিয়া বলে তওবা করেন, যদি উঠে থাকেন তওবা করেন, সামনে প্রতিজ্ঞা করেন চলতে না পারলেও আঙ্গুল উঠাবো না, কেননা এই আঙ্গুল মিস হবে না। প্রজেক্টর খালি দুনিয়াতে নাই, কিয়ামতের দিন আল্লাহ বড় বড় প্রজেক্টর লাগাবে, কুদরতি প্রজেক্টর।
আপনার আঙ্গুল বারবার আপনার সামনে আসবে যে তুমি আঙ্গুল উঠাইছ। ওই দিন সুপারিশের অধিকার, সুপারিশ আপনার পক্ষে যাবে না। পায়ে হাত দিয়ে এই জন্য আমি বলি, আপনি চলতে না পারেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু খোদার ওয়াস্তে কোনোদিন আলেমদের উপরে আঙ্গুল উঠেন। আজকে কিছু হবে না, এটা আমি মানি। আজকে কিছু হবে না, আজকে আপনার কার্ডেই চলবে, আমার কার্ড চলবে না, আমি মানি। কিন্তু কাল কিয়ামতের মাঠে এই আঙ্গুল উঠবে। এই জন্য আমার জাতি যদি কমসে কম আঙ্গুল না উঠাইতো। আমি তো বলি এই পোশাকেই তো আমি সারা দুনিয়া যাই, ৯৯টা দেশ তো এই পোশাকেই দেখছি। এখনো তো যাওয়ার সুযোগ আছে, আল্লাহ সুযোগ দিয়া রাখছেন, কিন্তু আমার এই পোশাকের উপরে তো আমি দুনিয়ার কোথাও আঙ্গুল উঠাইতে দেখি নাই। আমার দেশে যতটুকু আঙ্গুল উঠায় দুনিয়ার কোথাও আমি দেখি নাই যে আমার এই পোশাকের উপরে কেউ আঙ্গুল উঠেছে যে তুই এটা কি পড়লি। বরং আমি তো বলবো আমার এই টুপিটা সারা দুনিয়ায় যতগুলা প্রশংসা কুড়াইছে, আজ পর্যন্ত মনে হয় কোন ব্যক্তির সাফারি কোট, দামি দামি ব্লেজার আজ পর্যন্ত এর অর্ধেকও কুড়াইতে পারে না। অর্ধেক কি, 1/4 না। আমি তো স্টেজে বসে বলতেছি, যত এয়ারপোর্টে টুপি দেখা বলছে ইউর ক্যাপ ইজ ভেরি নাইস, তো টুপিটা তো বড় সুন্দর। মুসলমানের তো টুপি দেখি, তোরটা তো অন্যরকম, এই ব্র্যান্ড তুই পাইলি কই? আজ পর্যন্ত টুপি যতটুকু কুড়াইছে। এই জন্য আপনাদের পায়ে হাত রেখা বলি, জীবন গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে। এই জন্য আসেন, আসেন, 2-3টা কথা বলবো। আসেন, প্রথমে যা গেছে গেছে, এটার জন্য তওবা করি। রাজি? তাইলে হাত উঠায় বলি আল্লাহ তওবা করলাম। দ্বিতীয়, আজকের থেকে হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের সাথে চলবো। তৃতীয়, আজকের থেকে কখনো নামাজ ছাড়বো না। চতুর্থ, বর্তমান প্রেক্ষাপটে ইসরায়েল ফিলিস্তিনের দিকে তাকায়া বর্তমান প্রেক্ষাপটে আমরা প্রতিবাদ করতেছি, এতটুকু যথেষ্ট না। আমরা প্রতিবাদ প্রতিরোধ করতে পারতেছি না, প্রতিবাদ করতেছি, এতটুকু যথেষ্ট না। প্রতিরোধ ওরা করতেছে, যেখানে গাজায় আছে ওরা প্রতিরোধ করতেছে, আমরা কি করতেছি? প্রতিবাদ করতেছি, এতটুকু যথেষ্ট না। আরো 2টা কাজ আমাদের করতে হবে, তাইলে যদি সম্পূর্ণ হয়। ডোজ পরিপূর্ণ হইলে তারপরে ওষুধ কাজ করে। আরো 2টা কাজ আমাদের করতে হবে। যদিও এখানে একজনও নাই, আজকে 2 সপ্তাহের উপরে চলছে গাজার সাথে ইহুদিদের সাথে যুদ্ধ। আমরা প্রতিবাদী করে যেতেছি, ঠিক না? আজকে এই মজমায় কয়জন আছে যে আমি এই প্রথম দিন থেকে আজ পর্যন্ত ডেলি এদের জন্য 2 রাকাত নফল নামাজ পড়তেছি? আমি ওলামাদের পায়ে হাত রেখা বলবো, ওলামাও নাই, ওলামাও নাই যে ডেলি আমি 2 রাকাত নফল পড়তেছি। অথচ আল্লাহর হুকুম ছিল আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে। বিদায় আপনাদের পায়ে হাত রেখা বলবো, প্রতিবাদ যত খুশি করেন, আমার কোনো আপত্তি নাই, আমি এটার বিরুদ্ধে না, পক্ষে। কিন্তু সাথে সাথে বলবো, আজকের থেকে যতদিন পর্যন্ত এটা মীমাংসা না হয়, আমরা ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ব। কে কে পড়বেন দেখি? দ্বিতীয় শেষ, এটা 5ম নম্বর, শেষ হাদিসে আছে as-সাদকাতু তারুদ্দুল বালা, সমস্ত বিপদ সদকা দ্বারা দূরীভূত হয়। মুসলমানের উপরে এর চেয়ে বড় কোনো বিপদ হইতে পারে না, যেটা বর্তমানে গাজায় চলতেছে। এর চেয়ে বড় কোনো বিপদ মুসলমানদের উপরে বর্তমানে হইতে পারে? আপনি কি মানেন এর চেয়ে কোনো বড় বিপদ আছে? যেখানে বাইতুল মুকাদ্দাসকে গিলা খায়া ফেলতে চাইতেছে প্রথম কেবলা, এর চেয়ে বড় বিপদ কি হইতে পারে? তাইলে এই বিপদকে দূর করার জন্য
আজকের থেকে আমরা 1 টাকা সদকা করব, 1 টাকা করবেন? দেখি কে কে করেন। আমি আপনাদেরকে পদ্ধতি বইলা দিতেছি, পদ্ধতি সহজ। ডেলি 1 টাকা দেওয়া মনে নাও থাকতে পারে। আপনি 10 দিনের নিয়ত করে 10 টাকা দিয়ে দেন, 30 দিনের নিয়ত করে 30 টাকা দিয়ে দেন, সদকা করেন। শুধু প্রতিবাদ করলে চলবে না, এর বেশি আপনার আমার কাছে করার কিছু নাই। আপনি চিৎকার দিলেও কোনো লাভ নাই, রক্ত মাথা ফাটাইলেও কোনো লাভ নাই, কেননা বহুত দূর। আমরা প্রতিবাদ করতে পারি, কিন্তু আমরা দুটা প্রতিবাদের সাথে সাথে আরো দুটা জিনিস করি। একটা হলো সালাতুল হাজাত, নামাজ পড়ি, আর আল্লাহকে কানে কানে বলি, আল্লাহ আবাবিল ঘুরতে দেখি কবে কাজে লাগবে। আল্লাহকে বলি, আল্লাহ আবাবিল উঠতে দেখি কবে কাজে লাগবে। মশা আমাদেরকে কাটতে দেখি কবে কাজে লাগবে। চিৎকারের ফেরেশতাকে ঘুমাইতে দেখি কবে কাজে লাগবে। বাতাসের ফেরেশতাকে ঘুমাইতে দেখি কবে কাজে লাগবে। জিবরিল এখন তো আর ওহির বাহক না, তার 600 ডানা কোন কাজে লাগবে? সেজদায় পড়ে আল্লাহকে বলি না, বলবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উম্মতে মুহাম্মাদি, সমগ্র মানব জাতির মাথায় মুকুট একটা। কয়টা? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্বের একটা মুকুট। আমাদের মাথায় মুকুট কয়েকটা, একটা না। শুধু উম্মতে মুহাম্মদী হইতে পারার কারণে প্রথম মুকুট ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ হিসাবে একটা মুকুট। দ্বিতীয় আমাদের মাথায় আরেকটা মুকুট, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম উম্মত নাই, এটা হলো দ্বিতীয় মুকুট। তৃতীয় আরেকটা মুকুট, ওয়াজতাবাকুম, আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া নির্বাচিত করছি, এটা আরেকটা মুকুট। আরেকটা দেখাবো, আরেকটাও দেখাই। তোমাদের মাথায় চতুর্থ মুকুট, শুহাদা আলান নাস, শুহাদা ওয়ায়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। উম্মতে মুহাম্মাদি, কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো। এই উম্মত সমস্ত উম্মতের উপরে সাক্ষী হবে। বলেন, সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায়? তাইলে বুঝা গেল আমরা কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ দাঁড়াবো না, আমরা তো আল্লাহর পাশে দাঁড়াবো। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমরা আরশের পাশে স্টেজ হবে, স্টেজ, আমরা ওই স্টেজে দাঁড়াবো। অনেক সময় পার হয়ে যাবে যদি আমি মুকুট দেখাইতে থাকি আপনাদের। উম্মত হওয়ার কারণে যে মুকুট দিচ্ছে, দেখি আজকে দিলের ভিতরে দিল আছে কিনা, বুকের ভিতরে দিল আছে কিনা, লাগে কিনা, দুই একটা শুনায়া দেখি। ওই রসুলকে মানার জন্য হয় হয় যিনি সারা জীবন চোখের পানি কোনোদিন ঝরা থামান না, যার চোখের পানি উম্মতের জন্য থামে নাই। জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল জিজ্ঞাসা করছে, আপনি সবসময় কাঁদেন কেন? মা জালা আরাকা তাবকি, আপনি সবসময় কেন কাঁদেন? বলছে, জিবরিল মিকাইল, যেদিন থেকে জান্নাত দেখা আসছি, দুজক দেখা আসছি, উম্মতের জন্য আমার চোখের পানি থামে না, চোখের পানি থামে না। আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, এটা বুঝানোর জিনিস না। আচ্ছা চলেন দেখি একটু বুঝতে পারেন কিনা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছেন, আল্লাহ বলছে পাহাড় যদি স্থির থাকে তাহলে তুমি দেখতে পারবে। এটাই তো কোরআন বলে, ঠিক না? হ্যাঁ, পাহাড় স্থির থাকলে তুমি আমাকে দেখতে পারবে। ফাতাজাল্লা লিল জাবাল, আল্লাহ তুর পাহাড়ে, আমি তুর পাহাড় দেখছি বিদায় বলতেছি আপনাদেরকে, তুর পাহাড়ে আল্লাহ তাজাল্লি দিছেন 70,000 পর্দার ওই পার থেকে। মধ্যে কত পর্দা?
মুসা আলাইহিস সালাম বেহুশ ছিলেন, 40 দিন বেহুশের মতো ছিলেন। কতদিন? 40 দিন বেহুশের মতো ছিলেন। অথচ কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা। আল্লাহর রাসূল আরশে এরকম আল্লাহর পাশে বসা, উইদাউট পর্দা। হারায় যাওয়া উচিত ছিল, কিন্তু হারায় গেছেন, সব ভুলে গেছেন। পরিবার বলছেন, ফাতেমা বলছেন, হাসান বলছেন, হুসাইন বলছেন, বনু হাশেম বলছেন, কুরাইশি বলছেন, আরব বলছেন, সব ভুলে গেছেন। কিন্তু উম্মত ভুলেন নাই। ওই টেবিলেও উম্মতকে স্মরণ করছেন। ওই টেবিলে যেখানে এতটুকু কাছে আলোর জগৎ, তাজাল্লিয়াতের জগৎ, আল্লাহর তাজাল্লি সহ্য করতেছে সিনা, আর পাশে বৈশা উম্মতকে স্মরণ করতেছেন। নাইলে আপনি আত্মাহিয়াত পড়েন পত্রিকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা তো নবীজি উম্মতকে স্মরণ করে বলছে। আমার উপরে শুধু সালাম দিলেন, আমাকে শুধু সালাম দিলেন, আল্লাহকে বলছে শুধু আমাকে, আমার উম্মত কই যাবে? তো আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু এইখানে উম্মত? আমার তাখায়ুল যে এইখানে উম্মত না উঠলে তো উঠবে কোন জায়গায়? এই টেবিলে যদি উম্মত না উঠলো তাহলে কোথায় উঠবে? এরকম কাছে হব তো আর হব কখন? এত নৈকট্য পাবো তো পাবো কখন? দুইজন এরকম কাছাকাছি হব তো আর হব কখন? এই টেবিলে যদি উম্মত না ওঠে তাইলে আর কোন টেবিলে উঠবে? এই টেবিলে যদি উম্মত হারায় যায় তাইলে আর উম্মতকে কোথায় উঠাবো? আজকে ওই উম্মত নবী ছিল, চোখের পানি জন্দ হয় নাই। চলেন, এটা তো এক বেলা। দ্বিতীয়টা শুনাইতেছি। যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন তখন 9 ঘর ক্ষুধার্ত, 9 ফ্যামিলি, নিচে কয়েক দিনের ক্ষুধার্ত। হাসান হোসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত। ঘরে এতটুকু তেল পর্যন্ত নাই যে বাতি জ্বালায়া রাত্রে অন্ধকার দূর করবে, এতটুকু তেলও নাই। আম্মা জান বলতেছে যদি থাকতো তাহলে খিদা নিবারণের জন্য তেলটা আগে পান করে নিতাম, এতটুকু খিদার ধারণা ছিল। ওই সময় চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, কেন কাঁদেন? আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা। আপনি এখনো কাঁদেন? এখনই তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখন কান্না কেন? তো বলছে জিবরিল, ফামান লিবাদিলি উম্মতি। কান্না এই জন্য যে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে। ওই উম্মত আজকে নবী ছিল। একজন যুবকও তো এখানে হবে না। তোমাদের পায়ে হাত রাখি, আজ পর্যন্ত কত জিবি তোমরা খরচ করছো? প্রতি মাসে তো আনলিমিটেড খরচ করো, কেননা প্রত্যেকের ঘরে ওয়াইফাই আছে। আজ পর্যন্ত কোনদিন নবীর শান, যে আমাদের নবী কে, ওনার পরিচয় কোনদিন গুগলে সার্চ দিয়ে দেখছো? যে একটু দেখি, একটু দেখি। ওনার পক্ষে না হইলে তো কিয়ামতের দিন পার হওয়া যাবে না। আল্লাহ পক্ষে হবে না, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পক্ষে না হলো, দুনিয়ার কেউ তার কোনো আমল দিয়া পার হতে পারবে না। না আমল দিয়া, না আল্লাহ পার করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে হতে হবে, পক্ষে। আরে যতক্ষণ পর্যন্ত পক্ষে না যাবে ততক্ষণ পর্যন্ত তো আল্লাহ হিসাব কিতাবও শুরু করবে না। ১৬ লক্ষ নবী চিৎকার দিতে থাকবে নাফসি নাফসি বললাম। 312 জন রসুল, 3 জন কিতাবদারি রসুল, 4 জন উলুল আজমি মিনার রসুল, সব চিৎকার দিবে, আল্লাহ হিসাব কিতাব শুরু করেন। আল্লাহ তাকায়ও দেখবেন না যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় না পড়বে। যখন আল্লাহ রসুল সেজদায় পড়বে, পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি করবেন না, ইরফা রাসাব। আমার তাখায়ুল, কথা বলার ভঙ্গিতে আমি, আমার হাসান কোথায়, আমার হোসাইন কোথায়,
অথবা হাসান সম্বন্ধে আপনারা জানেন না, হাসান কে, হুসাইন কে আপনারা জানেন না, নাতি জানেন, নাতি। এই দুইজনেই তো ওনার দুনিয়া ছিল। দুজাহানের বাদশাহ যিনি দুই নাতিকে পিঠে নিয়া ঘরের ভিতরে ঘোরা হইয়া চক্কর কাটতেন, চক্কর, আর নিচের থেকে বলতেন নানা যান ঘোরা কেমন, তো বলতো বড় উত্তম, তো আবার বলতেন যারা সোয়ার হইছে এরও বড় উত্তম। এই খেলা যিনি খেলতেন, ওই নাতির কথা জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করবে আমার উন্নত কথা। রাগ হয়ে যায় না, পায়ে হাত রাখি, আমার সমাজ রাগ হয়ে যেতে পারে। একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার দেশে মানুষ মরতে রাজি, মারতে রাজি। কত জান এই পর্যন্ত গেল, আর না জানি যতদিন বাংলাদেশ থাকবে আর কত জান যাবে। শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, ঠিক না? অনেক সময় তো দেখা যায় অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারটা ভাঙ্গাও থাকে। ওরকম একটা চেয়ারের জন্য কিয়ামতের দিন আপনার নবীকে, রসুলকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ মাকামে মাহমুদ দিবে, মাকামে মাহমুদ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদ দিবেন, নিয়ে যাওয়া হবে, উনি বসবেন না ওই চেয়ারে। যেই চেয়ার আল্লাহ কুদরত দিয়া বানাইছেন একটা, দুইটা চেয়ার আল্লাহ বানাইছেন কুদরত দিয়া, একটা নিজের যেটার নাম কুরসি, আরেকটা বানাইছেন বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। বসবেন না, হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বন্ধু বসেন, বসবো না কেন? উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, উম্মতকে নিজের হাতে পান করাবো। আমি বৈশা গেলে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? বিদায় আমি বসবো না, আমি তো হাউজে কাউসারে ছুটে যাব। আল্লাহ বলে তারপরে বসেন, বলে তারপরেও বসবো না। বলে কেন? বলে আমি মিজানের কাছে ছুটে যাব। আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে সালতু তা শাফি তুষাফা, আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি প্রতিশ্রুতি দিছেন লা ইউখজিকা ফি উম্মতিক। আমি মিজানের কাছে দাঁড়াবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে তাহলে প্রতিশ্রুতিকে কাজে লাগানোর জন্য ওইখানে হাত উঠায় চাইতে শুরু করব। আল্লাহ পাল্লা তো সামনে ঝুঁকে না, ঝুঁকায় দেন না। ওইখানে সুপারিশ করতে শুরু করব, ওইখানে দাঁড়াই চিৎকার দিব আমি রাজি হব না, না না না, পাল্লা কিন্তু ঝুঁকে না। ওইখানে থেকেই বলবো আমি লজ্জিত হয়ে যাব, উম্মতের পাল্লা সামনে ঝোঁকে না। আল্লাহ বলে তারপরে বসেন, তারপরও বসবো না। বলছে কেন? মিসা পুলসিরাতের ওইখানে ছুটা যাব। উম্মত যদি পার না হইতে পারে, জীবনে যদি একবারও আমার উপরে দুরুদ পড়া থাকে আর ইমানের সাথে আইসা থাকে, তো আমি দুরুদের গাট্টি দিয়া পার করায় দিব। বলছে তারপর, বলছে তারপর 3 জায়গায় আমি দৌড়াইতে থাকবো, হাউজে কাউসার, মিজান, পুলসিরাত, হাউজে কাউসার, মিজান, পুলসিরাত। এই জন্য ইবনে আব্বাস থেকে রওয়ায়াত পাওয়া যায় কিয়ামতের দিন আপনাকে কোথায় পাবো? বলছে 3 জায়গার যে কোনো এক জায়গায় পাবে, মিজানে, পুলসিরাতে, হাউজে কাউসারে। আমি 3 জায়গায় ছুটতে থাকবো। যেই নবী কিয়ামতের দিন আমাদের জন্য ছুটবে, আজকে উম্মত ওই নবী চিনে না। শব্দটা বললে দিলে লেগে যাবে, লানত আমাদের জিন্দেগির উপরে। আজকেও বেঁচে আসি ওই নবীর কারণে, নাইলে বহু তাকে ধ্বংস করে দিত। আমার জাতির, মুসলমান জাতি 99% বিজাতির এশকে দেওয়ানা, বিজাতির এশকে, ভালোবাসায় দেওয়ানা। যুবক 1 সপ্তাহ পর্যন্ত চুলের স্টাইল দেখতে থাকে অনলাইনে, 1 সপ্তাহ। ঈদের সময় টানা 1 সপ্তাহ দেখতে থাকে শুধু চুলের স্টাইল। তারপরে দেয় স্কিল শট নিয়ে, তারপরে যায় সেলুনে, আমাকে এই স্টাইলে কাটা দেয়। আজ পর্যন্ত এখানে একজন, এক যুবক পায়ে হাত রাখি তোমাদের, একজন নাই
যে নবীর স্টাইলে একবার চুল কাটছে, একবার না আমরা কাটছি। সেলুনে যা বলছে ছোট কইরা কাইটা দিও, নাহলে বড় কইরা। আজ পর্যন্ত বলি না নবীর স্টাইলে কাইটা দাও, বা মনে মনেও ভাবি নাই আজকে চুলটা নবীর স্টাইলে কাটবো। কোরআন বলছে মুকাসসিরিন, ছোট কইরা কাটো। আমি নবীর স্টাইলে কাটা নিব ছোট কইরা, নিয়ত তো মনে মনে করি নাই। অথচ যদি করতাম, যুবক, কিয়ামতের দিন হাত পাতা শুরু হতো। যদি দেখা হতো, হবে নিঃসন্দেহে তুমি হাত পাততে পারতে যে আমি জীবনে কিচ্ছু করতে পারি নাই, একবার আপনার স্টাইলে আমি চুল কাটছি, আমাকে কি দিবেন? দেন না। হতে পারে রব্বে কাবার কসম, একবারের চুল কাটায় ওই কিনারাহীন দয়ার সমুদ্রের ভিতরে কোনো কিনারা নাই। ওইটার কিনারা যদি থাকতো তাহলে কোরআন রউফুর রহিম বলতো না। ওলামা একমত, রউফুর হারিসুম বিল মুমিনিনা, এটা নবীজির সিফত, আল্লাহর সিফত। আল্লাহ বন্ধুকে নিজের সিফত দিছেন, কিনারাহীন দয়ার সমুদ্র। হতে পারতো তোমাকে একবার চুল কাটায় তোমাকে জান্নাতে নিয়ে দিত। আমার হাত পাতা